আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অসীম রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দ্বিপদী বিস্তৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো এবং এই অঙ্কটির মধ্যে দিয়ে আমাদের সৃজনশীল পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসতে দেখা গেছে। আমি এই কারণে তোমাদের অনুরোধ করে বলবো, তোমরা আমার এই পুরো টিউটোরিয়ালটি ভালোভাবে তোমরা দেখবে এবং আমার সাথে তোমরা থাকবে। চলো আমরা গণিতটি আমরা সমাধান করি। গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি সেটি আমরা সমাধান করি। এখন আমাদের বোর্ডে আমরা একটি অঙ্ক আমরা উঠিয়েছি, 3 + x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 ও x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় সমান হলে n এর মান নির্ণয় করো। এখানে প্রশ্নটা হলো, আমরা যেহেতু সহগদ্বয়ের কথা বলেছি, আগে আমাদের x টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে হবে এবং x টু দি পাওয়ার 8 এর সহগ বের করতে হবে। তাহলে আমরা সহগটা কিভাবে বের করব এই বিষয়টি তোমরা আগে একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। প্রথমে আমরা এখানে আমাদের যে অঙ্কের ডাকটি দেওয়া আছে, যে এখানে এটির মধ্যে থেকে আমরা লিখতে পারবো এর মান লিখতে পারবো 3 আর x এর মান লিখতে পারবো আমরা x/2 আর n এর মান n। তাহলে আমরা এখানে আমরা জানি যে a প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ সমান আমরা জানি যে n c r এর পাওয়ার n মাইনাস r আর x এর পাওয়ার r, এটা আমরা জানি। তাহলে এখন আমরা যদি মানগুলো আমরা বসাই, সমতুল্য মানগুলো, তাহলে আমরা লিখতে পারবো n c r এর জায়গায় লিখবো 3 পাওয়ার n মাইনাস r আর x এর জায়গায় লিখবো আমরা x/2 হোল টু দি পাওয়ার r। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব n c r 3 পাওয়ার n মাইনাস r, এখানে আমরা লিখতে পারবো x এর পাওয়ার r 2 পাওয়ার r। এই পর্যন্ত চলে আসার পরে আমরা এই সমীকরণটিকে আমরা 1 নং সমীকরণ দেব। দেওয়ার পরে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু বলা আছে যে 3 + x/2 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 ও x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় বিদ্যমান, সেহেতু আমাদের মনে রাখতে হবে যে এখানে x এর পাওয়ার যে r আছে, এই r এর জায়গায় একবার আমাদের 7 বানাইতে হবে, আবার r এর জায়গায় একবার 8 বানাইতে হবে। যদি আমরা বানাইতে পারি তাহলে এই x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় আমরা সমান লিখতে পারবো। এই জন্য আমরা লিখবো যে ধরি বা মনে করি আমরা যে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 7 এর সহগ বিদ্যমান। এটি যদি আমরা মনে করতে পারি যে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 7 এর সহগ বিদ্যমান, তাহলে আমাদের এখানে যেই জায়গায় x টু দি পাওয়ার 7 আছে, মানে x এর পাওয়ার r আছে, তাহলে সেই অংশটি আর x টু দি পাওয়ার 7 এই দুটি অংশ আমরা সমান লিখতে পারবো। আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার r সমান x টু দি পাওয়ার 7। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব r সমান 7, কারণ বেস দুটি যেহেতু একই, আমরা পাওয়ার দুটি আমরা সমান লিখতে পারবো। তাহলে আমরা পেয়ে গেলাম যে x এর পাওয়ার আমরা পেয়ে যাব এখানে 7 পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে r এর মান যেহেতু আমরা 7 পেয়ে গেছি, তাহলে আমরা সমাধান করে আমরা এখান থেকে এটিকে লিখতে পারবো যে 7 + 1 বা 8 তম পদে x টু দি পাওয়ার 7 এর সহগ বিদ্যমান। তাহলে এখানে আমরা লিখব যে 8 তম পদ সমান nc 7 3 পাওয়ার n মাইনাস 7 x টু দি পাওয়ার 7/2 পাওয়ার 7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার 7 এর সহগ লিখলেই আমাদের x টু দি পাওয়ার 7 বাদে বাকি যা আছে আমরা তাই লিখবো। কি লিখবো? nc 7
ইন্টু 3 পাওয়ার n মাইনাস 7 ইন্টু 1/2/7 আমরা একটি অংশ আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা x টু দি পাওয়ার 8 এর সহগটি আমরা এখান থেকে বের করব। তাহলে আমরা x টু দি পাওয়ার 8 এর সহগটি যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার 8 এর সহগটি যদি আমরা লিখি তাহলে আমরা লিখব যে আবার ধরি r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 8 এর সহগ বিদ্যমান। তাহলে এখানে x টু দি পাওয়ার r সমান x টু দি পাওয়ার 8, তার মানে r সমান 8। তাহলে 8 প্লাস 1 বা 9তম পদ সমান বা 9তম পদে x টু দি পাওয়ার 8 এর সহগ বিদ্যমান। তো 9তম পদ সমান nc 8 3 পাওয়ার n মাইনাস 8 x এর পাওয়ার 8 বাই 2 পাওয়ার 8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x এর পাওয়ার 8 এর সহগ লিখবো nc 8 3 পাওয়ার n মাইনাস 8 ইন্টু 1/2 পাওয়ার 8। এই পর্যন্ত আমরা লিখে ফেললাম। লেখার পরে আমরা প্রশ্নে আমাদের যেহেতু বলা আছে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় সমান, তাহলে x এর পাওয়ার 7 এর সহগ আমরা পেয়ে গেছি আর x টু দি পাওয়ার 8 এর সহগ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা প্রশ্ন মতে লিখে আমরা এই সহগদ্বয় দুইটা কি করব, আমরা সমান লিখব, লিখে পরে আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে সহগদ্বয় যদি আমরা সমান লিখতে পারি তারপর আমরা সমাধান করে এখান থেকে মান আমরা বের করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি লিখবো বলেছি যে প্রশ্ন মতে আমরা লিখবো এখানে n c7 ইন্টু 3 পাওয়ার n মাইনাস 7 ইন্টু 1/2 পাওয়ার 7 সমান n c8 3 পাওয়ার n মাইনাস 8 ইন্টু 1/2 পাওয়ার 8, এবং এটিকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এখান থেকে n এর মান আমরা পেয়ে যাব। এখন এই সমাধানটা করার জন্য আবার আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এখানে n ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 পাওয়ার n মাইনাস 7 ইন্টু 1/2 পাওয়ার 7 সমান n ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল 3 পাওয়ার n মাইনাস 8 ইন্টু 1/2 পাওয়ার 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসার পরে আমাদের এই সমাধানটি এক একজন এক একভাবে সমাধান করতে পারবে এবং সবার সমাধানই ঠিক থাকবে। তাহলে এখানে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা একভাবে করব, আরেকজন আরেকভাবে করবে। সেই ক্ষেত্রে আমরা যেভাবে করি সমাধানটি আমার কাছে মনে হচ্ছে আমরা এইভাবে করতে পারি। n ফ্যাক্টোরিয়াল আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারবো, আর এখানে 7 ফ্যাক্টোরিয়াল আর 8 ফ্যাক্টোরিয়াল। আমরা জানি বড়টাকে ছোটটা বানানো যায়, ছোটটাকে বড়টা বানানো যায় না, তাহলে আমরা 8কে 7 বানাইতে পারবো। আবার n মাইনাস 7 বড়, n মাইনাস 8 ছোট, তাহলে আমরা এই বড়টিকে আমরা ছোটটি বানাইতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো এখানে 3 পাওয়ার n মাইনাস 7 রয়ে গেছে, আর নিচে আমরা লিখতে পারবো এখানে যে 7 ফ্যাক্টোরিয়াল 7 n মাইনাস 7 ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল 1/2 পাওয়ার 7, ডান পাশে 3 পাওয়ার n মাইনাস 8, আর এখানে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল 1/2 পাওয়ার 8। আমরা এই পর্যন্ত লিখে ফেললাম। এখন n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল বাদ দিতে পারি, 7 ফ্যাক্টোরিয়াল বাদ দিতে পারি, তাহলে আমাদের এই পাশে থাকবে
3 power n minus 7 by n minus 7 into 1 by 2 power 7 আর ডান পাশে থাকবে 3 power n minus 8 by 8 into 1 by 2 power 8 এখন আমরা বেসগুলো যদি একই পাশে নেই নিয়ে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি লিখতে পারবো এখানে 3 power n minus 7 আর নিচে আছে আমাদের n minus 7 ইনটু এটার সাথে যদি আমি এই বেসটি যদি নিচে নিয়ে এসে করি n minus 8 আর ডান পাশে যদি এই বেসটা উঠিয়ে দেই তাহলে নিচে আছে 1 by 8 আর এখানে তাহলে আমরা এই পাশে আমরা লিখতে পারবো বা আমাদের এই বেসটি যদি এখানে এই বেসটা এইভাবে না লিখে যদি আমরা লিখি যে 2 power 8টা যদি ডান পাশে বাম পাশে উঠিয়ে দিই 2 power 8 আর 2 power 7 সমান রয়ে গেছে আমাদের 1 by 8 তাহলে এখান থেকে আমরা এই দুইটি বেসের পরিবর্তে একটি লিখে পাওয়ার আমরা বিয়োগ করতে পারবো দেখতে পারবো 3 power n minus 7 minus n plus 8 আর নিচে রয়ে গেল আমাদের n minus 7 আর এই পাশে 2 power 8 minus 7 সমান 1 by 8 তাহলে আমরা বাকি দুটি লাইন আমরা যদি এখানে করি তাহলে আমরা উপরে লিখতে পারবো n n বাদ যাবে আর 8 plus 7 minus তাহলে 3 power 1 n minus 7 আর এই পাশে 2 power 1 সমান 1 by 8 তাহলে আমরা এখন সমাধান করলে উপরে 6 নিচে n minus 7 সমান 1 by 8 তাহলে এখন সমাধান করলে n minus 7 সমান হলো 6 48 বা 48 তাহলে n সমান আমরা পেয়ে যাব 48 plus 7 সমান হলো 55 এইভাবে আমরা n এর মান আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তবে আজকের এই টিউটোরিয়াল যদি তোমাদের ভালো লাগে এবং আমার এই চ্যানেলটি তোমাদের বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম।